আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি এবং আমি তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলি একটু ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখানে মশলাগুলি দিয়ে দেব। আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটু কষিয়ে নেব। এখানে আমি হলুদ, লবণ, জিরা দিয়ে দিলাম এবং এইগুলি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। একটু মশলাগুলি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন রান্না তত ভালো হবে এবং স্বাদ হবে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প পরিমাণ পানি দিচ্ছি। পাবদা মাছ রান্না করতে বেশি পানি লাগে না, এমনিতে নরম মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এখন রান্না করব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কালার এসেছে, আর খেতেও এটা অনেক মজা। সবাইকে ধন্যবাদ।